আর শুনেন, নবীজির নবুয়াত পেয়েছেন কত বছর বয়সে? কোরআনের দাওয়াত দিয়েছেন মক্কায় কত বছর? 13 বছর। প্রথম 13 বছর। এখন বলেন 13 আর 40 কত হয়? 53। যেই দেশে মাইর খাইলেন, অত্যাচার সইলেন, জেল খাটলেন, রক্ত দিলেন, সেই দেশে কালেমার পতাকা আল্লাহ তার দ্বারা উড্ডীন করালেন কত হিজরিতে? 8ম হিজরিতে। তা 53 সাথে যোগ করেন 8, যেটাকে আল্লাহ বলছেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। 53 আর 8 যোগ করলে কত হয়? 61। এবার বাংলাদেশের দিকে তাকান, তাহলে বোঝা যায় একটি অনইসলামিক কিংবা ইসলাম অধ্যুষিত, মুসলিম অধ্যুষিত কিংবা শত্রু ভাবাপন্ন একটি রাষ্ট্রে কোরআনের পতাকা উড্ডীন করতে নবীর সময় লেগেছে কত বছর? 61 বছর। বাংলাদেশ স্বাধীন হয়েছে কত সালে? 1971 সালে। এই 71 সালের সাথে নবীর ওই 61 বছর যোগ করেন, তাতে কত বছর হয়? 2000, অঙ্ক জানার লোক কমে এখানে, 2032। এটা আমার গবেষণাতে, এই জন্য এগুলো মুখস্থ আমার। 2032 সাল। কিন্তু একই সালে যেহেতু যুদ্ধ, স্বাধীনতা এবং বিজয় দিবস একই সালে, এই জন্য নতুন এক সাল বাদ যাবে। এটা গাণিতিক হিসাব, আপনারা জানেন। যখন বয়স গণনা করা হয় তখন শেষে 1 মাইনাস করতে হয়। এখন বলেন তো দেখি, তাহলে 2032 থেকে 1 বিয়োগ করলে কত হয়? এখন কোন সাল? 2024। 31 সালতে বাকি কয় বছর? 6 বছর। 7ম বছর বাদ দেবে এই জন্য, কারণ সেই বছরটা বিজয়ের বছর। এই সরকার আছে এখন, তাহলে কয় সালে ঢুকলো? 2024-এ। এখান থেকে 6 বছর যোগ করেন, কত হয়? 30। আর 31 বছরে কি হয়? নবীর বিজয়ের বছরের সাথে মিলে যায়। আমি বলছি 3 বছর থাকতে পারে, এমনও হতে পারে 6 বছরও থাকতে পারে। তবে 6 বছর থাক আর 3 বছর থাক, 2 বছর থাক আর 1 বছর থাক, 2031 সাল ইনশাল্লাহ বাংলাদেশ আল্লাহর কোরআনের পতাকা উড্ডীনের বাংলাদেশ। হিসাব বুঝতে পেরেছেন? হিসাব বুঝতে পেরেছেন? আরেকটা হিসাব দিয়ে দেই। বাংলাদেশে শুধু নয়, বিশ্বময় ইসলামী হুকুমত প্রতিষ্ঠার একজন অনন্যতম নেতা ধরা হয় সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাইকে, ঠিক না বলেন? কারণ এক এক বিষয় এক একজন তাসদিদ করেন, মুজাদ্দিদ হন। যেখানে বলা হয়েছে ইন্নাল্লাহ ইয়াবআসু লিহাদিল উম্মতি আলা কুল্লি রাসি মিয়াতি সানা ইউজাদ্দিদু লাহা দীনাহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 100 বছর পর পর একজন আমার উম্মতের মধ্যে মুজাদ্দিদ প্রেরণ করব, যারা দ্বীনের বিভিন্ন বিষয় সংস্কার করবে। আমি বলছি না সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাইহি তিনি মুজাদ্দিদ, কিন্তু আমি একটা হিসাব দেই আপনাদেরকে, অন্য কেউ হতে পারে, যেহেতু আমি এই ব্যাপারে অজ্ঞ। কিন্তু আমি একজনের হিসাব যদি শুধু উপস্থাপন করি, সেটা হচ্ছে জামাত ইসলামী কায়েম হয়েছে 2041 সালের এই দিনে। আজকে না আসেন না, এইটা কোন সাল? আজকের কত তারিখ? 26শে আগস্ট। আজকে হলো 41, না কত, এটা কত হলো? 84 বছর। এখন কত বছর হইল? 84 বছরে পা দিয়েছে। আপনি একটু খেয়াল করেন, আমার দিকে তাকান, হিসাব বুঝে নেন। আগের হিসাব বুঝে আছে আপনাদের, এবার পরের হিসাব এই ওয়াজ কেউ করবে না, আমি করিয়ে গেলাম এই জন্য, যেহেতু আপনারা অনেক জ্ঞানী মানুষ। আচ্ছা, সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহর মাথায় জামাত ইসলামের কনসেপ্ট ঢুকছে কি 1941 সালে নাকি তার আগে? কত বছর আগে আন্দাজি? এইবার আমি হিসাব দেই। তরজমানুল কোরআন তিনি লিখেছেন, যখন থেকে তিনি মোটামুটি ইসলামী রাজনীতির কনসেপ্টটাই উপমহাদেশে প্রচার শুরু করেন, সেইটা ছিল 10 বছর আগে। খেয়াল করেছেন কিনা? 1931 সালে তরজমানুল কোরআনে তিনি হাত দেন। আচ্ছা, পাইলাম। তাহলে আপনি চলে যান 1931 সাল, তখন থেকে তার কনসেপ্টটা শুরু হয়। তাহলে 1931 সাল থেকে যদি আপনি 100 বছর গোনেন, ইউজাদ্দিদুল আলা কুল্লি রাসি মিয়াতি সানা, 100 বছর। তাহলে 100 বছর হইলে ওখানে ছিল 1931, 100 বছর পরে কোন সাল হয়? 2031। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 61 বছর বিপ্লবী জিন্দেগির, সেটাও আসে কোন সালে? 2000। একটু আগে না পড়াইলে, আমি ভুলে গেলে হইব?
2031, তার সব দিক বিবেচনায় মিলেমিশে মনে হচ্ছে 2031 সাল ইসলামী বিপ্লবীর সাল। বাংলাদেশে এত তাড়াহুড়ার কোনো দরকার নাই। আমি আবার বলি, বিরোধী দলদেরকে বলি, একটা মহা সংকট থেকে আপনারাও চিন্তা করেন নাই এই রকম বিপ্লব হবে বাংলাদেশে। সবচেয়ে বড় স্বৈর শাসক, সবচেয়ে বড় অত্যাচারী একজন শাসকের পতন এইভাবে হবে ওরাও ভাবতে পারে নাই, আমরাও ভাবতে পারি নাই। আল্লাহর সাহায্য, আল্লাহর আবাবিল পাখি যেমন আব্রাহাকে ধ্বংস করেছে, আল্লাহর রহমতের ফেরেশতা দ্বারা বাংলাদেশের মুসলিমদের আল্লাহ বিজয় দিয়েছেন। সুতরাং খুব সংক্ষেপ বলি, স্লোগান কম, সুতরাং বলি এই ফাঁকে নিয়ে নেন, শুনুন, এই ফাঁকে বলি সর্বসাকুল্যে মিলে আর আল্লাহর কাছে মহব্বত পরিচিত কোন দল, এমনি করে করে এক এক করে ভাই আমাদের দোষ আছে, আমরা মানুষ, নবী দ্বারা পরিচালিত আমাদের কোনো সংগঠন না। আমারও অনেক ভুল আছে, আপনারও অনেক ভুল আছে। আমরা ভুলগুলোকে সংশোধনের জন্য পরামর্শ দেব। আর যদি বেশি ভালো লাগে তাহলে আরও বেশি কাছে গিয়ে যারা এগিয়ে আছে আমরা তাদের সহযোগী হয়ে সামনে এগিয়ে যাব। ফাত্তাবিউ সেওয়াদাল আযাম ফাইন্নাহু মান সাজ্জা সাজ্জা ফিন্নার। কত বড় জটিল হাদিস। অতএব এরপরেও আমরা মনে করি ওহী দ্বারা পরিচালিতও নয়, সরাসরি ওহী আসছে না, নবীও নাই, সাহাবীগণও নাই, অনেক ভুল ত্রুটি নিয়েই, কিন্তু আপাতত এর চেয়ে ভালো কোনো বড় বৃহৎ ইসলামী দল নাই। এখানে আলেম থাকবে, জেনারেল শিক্ষিতরা থাকবে। একজন আলেমের মতো জেনারেল শিক্ষিতরা পারবে না, জেনারেল শিক্ষিত যা পারবে আলেমরা আবার তা পারে সমন্বয় করে। কিন্তু ইসলামের বিপ্লবের চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেলা যাবে না, এবং প্রয়োজনে আমরা আমাদের সর্বোচ্চটুকু দিন প্রতিষ্ঠার জন্যই আমরা উৎসর্গ করব। আল্লাহ তাআলা কবুল করুন। আমার প্রিয় ভাইকে আমি বসিয়ে রাখার জন্য তার কাছে ক্ষমা চাচ্ছি। আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো এক মাহফিলে, বলেন না ইনশা ইনশা আল্লাহ। আল্লাহ সবাইকে ভালো রাখুন। যেই সমূহ একটি প্রাকৃতিক এবং কৃত্রিম সংকট আমাদের উপর ভারত চাপিয়ে দিয়েছে, এর বদলা আমরা নেব। গ্যাস লাইন বন্ধ করে দেয়া হোক। ঠিক তার পাশাপাশি ডক্টর ইউনূস সাহেব, আপনি চলে যাচ্ছেন জাতিসংঘে। আপনি জাতিসংঘে এই যে আমাদের পূর্বে কোনো বিষয় না জানিয়ে বন্যায় হাজার হাজার কোটি টাকা লস করলো, এই অন্যায়ের প্রতিবাদের ক্ষতিপূরণ আপনি জাতিসংঘে দাবি করবেন। আর এই জাতিসংঘ থেকে ফিরে এসে আপনি বাংলাদেশের মানুষকে আহ্বান করুন, আপনার রাজকোষ থেকে একটি পয়সাও খরচ লাগবে না। বিদেশের রেমিটেন্স যোদ্ধা আর আমরা খেটে খাওয়া মানুষগুলো টাকা দিয়ে মাত্র 16 কিলোমিটার দূরে ফারাক্কা, বাংলাদেশের ভিতরে এই ফারাক্কার চেয়ে মজবুত করে আর একটি বড় ফারাক্কা তৈরি করে ওদের পানি আটকে দেব। ঠিক না? هذا ما عندي والعلم عند الله عليه توكلت وإليه أنيب والسلام عليكم ورحمة الله وبركاته.